আসসালামু আলাইকুম। বিদ্যাহাটের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.3 অনুশীলনীর 13 থেকে 26 নম্বর অঙ্কের সমাধান করব। তো দেখো 13 নম্বর অঙ্ক আমি তুলে নিয়েছি। 13 নম্বর অঙ্কে লেখা আছে যে 16y স্কয়ার মাইনাস a স্কয়ার মাইনাস 6a মাইনাস 9। তো এই 16y স্কয়ারকে আমরা রেখে দিব। আর এই যে সম্পূর্ণ সবার আগে দেখো একটা করে মাইনাস আছে, এই অংশ থেকে আমি একটা মাইনাস কমন নিয়ে নিব। তাহলে মাইনাস যখন তুমি কমন নিবে তখন ব্র্যাকেটের ভিতরে যেগুলো যাচ্ছে সেগুলো মাইনাস কমন নিলে সবগুলো কি হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ প্লাস থেকে মাইনাস হয়ে যাবে, মাইনাস থেকে প্লাস হয়ে যাবে। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস a হয়ে গেছে, আবার মাইনাসে মাইনাসে প্লাস 6a, আবার মাইনাসে মাইনাসে প্লাস 9। আমি কি করেছি, আমি শুধু মাইনাস কমন নিয়ে নিয়েছি সামনে। যখন মাইনাস কমন নিয়ে নেবে তখন ভেতরে সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হয়ে যায় আর মাইনাস থাকলে প্লাস হয়ে যায়, অর্থাৎ মাইনাস দিয়ে গুণ হয়ে যায়। আচ্ছা, এবার দেখো 16y স্কয়ার, এটাকে আমি এভাবে রেখে দেব। আর এই অংশটা দেখো, এই অংশটা আমরা যদি এভাবে একটু সাজিয়ে নিই, যে এর উপর এভাবে যে স্কয়ার আছে দিলাম, আর এই যে দেখো প্লাস 9, তো 9 না লিখে আমরা লিখব 3 এবং 3 এর উপর স্কয়ার দিয়ে দিব। তাহলে দেখো এটাকে b স্কয়ার চিন্তা করতে পারি, তাহলে a স্কয়ার আর এটা হচ্ছে b স্কয়ার, এখানে কিন্তু প্লাস আছে, দেখেন প্লাস দিই, তাহলে সূত্র অনুযায়ী মাঝখানে আসবে 2ab। তাহলে 2 হচ্ছে সূত্রের, আর a হচ্ছে যে এটা, আর b হচ্ছে 3। তাহলে দেখো তো 3 আর 2 গুণ করলে 3 গুণ 6, আর এই যে a, তাহলে উপরের লাইনের সাথে কোনো পরিবর্তন হয় না। এখন তাহলে এটা হচ্ছে 16y স্কয়ার মাইনাস এই অংশটা, দেখো এই অংশটা, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। তাহলে আমরা a প্লাস b হোল স্কয়ার এটা লিখতে পারি। এই লাইনে আরেকটা লাইন না করে আমি এখানে এই যে 16y স্কয়ারকে 16y স্কয়ার না লিখে 4y এবং এর উপর স্কয়ার দিই, তাহলে দেখো 16 4 4 এ 16 হয়ে যাবে, আর y কে স্কয়ার করলে y স্কয়ার হয়ে যাবে। তাহলে এটাকে আমরা a চিন্তা করব আর এটাকে আমরা b চিন্তা করব। এখন এটাকে যদি a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, তাহলে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে a হচ্ছে 4y প্লাস b মানে a প্লাস 3 ইনটু a মাইনাস b। a মানে হচ্ছে 4y মাইনাস a, আর এই মাইনাসটা দিয়ে কিন্তু এই প্লাসটাকে গুণ হয়ে যাবে, তাহলে মাইনাস 3। যদি এভাবে সাজিয়ে লিখতে চাও, আগে a লিখো, তারপরে প্লাস 4y লিখো, তারপর প্লাস 3 লিখো, আর তারপরে এখানে তো আবার মাইনাস আগে চলে আসবে। তো তাহলে এই পর্যন্তই অ্যানসার করে দাও। চোদ্দ নম্বর অঙ্কটা দেখো। 14 নম্বর অঙ্কে দেখো, যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা দেখে নিব যে রাশিগুলো থেকে কোনো রকম কমন নেওয়া যাবে কিনা। তো দেখো এখানে a আছে, এখানে a আছে, তাহলে এখান থেকে কমন নেওয়া যাবে। তাহলে আগে a কমন নিয়ে নিই। a কমন নিলে এখানে 8 থাকবে প্লাস এখানে থাকবে p3। আচ্ছা, কমন না মানে কিন্তু ভাগ করা, আমি আসলে a দিয়ে এগুলোকে ভাগ করে দিয়েছি। আচ্ছা, এখন খেয়াল করো, এই এটা রেখে দিলাম, আর আমি যদি 2 এর উপরে এভাবে কিউব লিখি তাহলে কিন্তু 8 হবে, 2 কে কিউব করলে 8 হয়, প্লাস এই হচ্ছে p কিউব। তাহলে এখন এটাকে a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, সরি এখানে a লিখতে হবে, a মানে 2, a প্লাস b, b মানে p ইনটু a স্কয়ার মানে 2a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে p স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করো, তাহলে এটা a প্লাস সরি এটা 2 প্লাস p, এটা 4 মাইনাস 2p প্লাস p স্কয়ার। এটা হচ্ছে আমাদের 14 এর অ্যানসার। চলো পরবর্তী অঙ্কটা আমরা করি। দেখো 15 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। 15 নম্বর অঙ্কে আছে 2a³ প্লাস 16b³ এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের দেখা যে আমাদের কোনো কিছু কমন যাচ্ছে কিনা। দেখো এখান থেকে খুব সহজে আমরা 2 কমন নিতে পারবো। তাহলে 2 যদি কমন নিই তাহলে এখানে থাকবে a³ প্লাস এখানে থাকবে 16 কে 2 কমন না মানে 16 কে 2 দিয়ে ভাগ করা, তাহলে 2 দিয়ে ভাগ করলে হবে 8b³। এখন এই 2টাকে রেখে দাও, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট নিয়ে এটা হচ্ছে a³ প্লাস আমি যদি 2b লিখি এবং এর পুরোটার উপর কিউব দেই তাহলে কিন্তু দেখো মানের পরিবর্তন হয় না।
2 কে কিউব করলে a আর b কে কিউব করলে b কিউব হবে। তাহলে এটা তো a কিউব আর এটাকে b কিউব মনে করো, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b, b মানে 2b ইনটু a স্কয়ার মাইনাস ab, a মানে 2a ইনটু 2b প্লাস b স্কয়ার, b স্কয়ার মানে 2b এর উপরে স্কয়ার। এখন এটুকু ক্যালকুলেশন করো, 2a প্লাস 2b, এটা ক্যালকুলেশন করলে a স্কয়ার, এটা গুণ করলে মাইনাস 2ab প্লাস 2 দুগুণা 4, তাহলে 4b স্কয়ার। এই হয়ে গেল 15 নম্বর অঙ্ক। দেখো খুব সহজেই কিন্তু অঙ্কগুলো সমাধান করা যাবে, তুমি শুধু একটু মনোযোগ দিয়ে অঙ্কগুলো করবে, তাহলে দেখবে খুব সহজেই সমাধান করতে পারছো। এই অঙ্কটা দেখো 16 নম্বর অঙ্কটা, x কিউব প্লাস y কিউব মাইনাস 2xy মাইনাস 1। তো আমরা প্রথমে করব কি, একটু সাজিয়ে নিব। প্রথমে x কিউব কে নিয়ে আসো, সরি এটা মেবি একটু মিস্টেক হয়ে গেছে অঙ্কটা তুলতে। 16 নম্বর অঙ্কটা দেখো, 16 নম্বরে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2xy মাইনাস 1। তো আমরা একটু সাজিয়ে লিখব, প্রথমে x স্কয়ার, তারপর মাইনাস 2xy, তারপর প্লাস y স্কয়ার লিখব। আর এই যে মাইনাস 1 এটা যেমন ছিল সবার শেষে তেমন রেখে দিলাম। এখন এই অংশটুকু খেয়াল করো তো, x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার মানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়া না এটা, তাহলে এখানে হবে x মাইনাস y হোল স্কয়ার। আর এই যে দেখছো মাইনাস 1, এই মাইনাস 1 এর উপরে যদি স্কয়ার দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হয় বলো? 1 কে স্কয়ার করলে তো 1ই হয়, এইজন্য 1 এর উপরে স্কয়ার তো দেওয়াই যায়, তাই না? এখন এটা a চিন্তা করো, এটা b চিন্তা করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b, b হচ্ছে 1 ইনটু a মাইনাস b। হয়ে গেল আমাদের 16 নম্বর অঙ্কের সমাধান। চলো পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। 17 নম্বর অঙ্ক দেখো, আমি 17 নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। 17 নম্বর অঙ্কে লেখা আছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1, এরকম একটা স্ট্রাকচার আমাদের এখানে দেওয়া আছে। তাহলে আমাদের কাজ হচ্ছে আমরা এই a স্কয়ারটা লিখলাম, তারপর মাইনাস 1টা লিখব, আর এই যে মাঝখানে যে দুইটা মাইনাস 2ab আর প্লাস 2b এই অংশটা আমরা রেখে দিব, লাস্টে লিখলাম। এখন দেখো এই a স্কয়ার মাইনাস এই 1 এর উপরে যদি আমি স্কয়ার দিই তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়? মানের পরিবর্তন হয় না, তাহলে আমরা 1 এর উপরে স্কয়ার দিতে পারি। আচ্ছা, আর এই দুইটা অংশ থেকে মাইনাস 2 কমন নেওয়া যাবে, এখান থেকে 2 কমন নেওয়া যাবে, আর দেখো এখানে b আছে, এখানে b আছে, তাহলে এখান থেকে একটা b ও কমন নেওয়া যাবে। তাহলে এই অংশ থেকে মাইনাস 2b যদি আমি কমন নিই তাহলে এখানে কি থাকে বলো তো? a থাকে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2b তো নিয়ে নিয়েছি, তাহলে 2b যদি আগে নিয়ে নিই তাহলে এখানে আর কিছু থাকে না, 1 থাকে, তাহলে কমন নেওয়াটা বুঝতে পেরেছো তো? আমি আগে 2b কমন নিয়ে নিয়েছি, তাহলে এখানে কি থাকে? a থাকে, যে a লিখেছি। এবার এই মাইনাস আর এই প্লাস গুণ, প্লাসে মাইনাসে মাইনাস। এখন 2b তো আগে নিয়ে নিয়েছি, তাহলে এখানে তো কিছু থাকে না, কিছু থাকে না মানে 1 থাকে, এজন্য এখানে 1 হয়েছে। এবারে খেয়াল করো, এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার চিন্তা করো, এটা a মাইনাস b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে a প্লাস b মানে 1 ইনটু a মাইনাস b মানে মাইনাস 1, আর এই যে এই অংশটা মাইনাস 2b ইনটু a মাইনাস 1 এটুকু রেখে দাও। এবার এই অংশ থেকে দেখো আর এই অংশের দিকে দেখো, এই অংশ থেকে a মাইনাস 1 আর এই অংশে দেখো a মাইনাস 1, দুই জায়গায় a মাইনাস 1 আছে, তাহলে দুই জায়গার a মাইনাস 1 থেকে একটা a মাইনাস 1 আমি কমন পাবো, তাহলে দুই জায়গা থেকে একটা a মাইনাস 1 কমন দিলাম, তাহলে এখানে কি থাকে? এখানে থাকে a প্লাস 1 আর এখানে থাকে মাইনাস 2b। এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে a মাইনাস 1 আগে লিখো, আর এই যে এই অংশটাকে a মাইনাস 2b প্লাস 1, এটা হচ্ছে 17 নম্বরের অ্যান্সার। চলো এখন আমরা 18 নম্বর অঙ্কটা সমাধান করি। 18 নম্বর বলছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার। তো আমরা এটাকে জাস্ট একটু ভাঙায় লিখি, এক লাইন কম হয়ে যাবে আমাদের, তাহলে x টু দি পাওয়ার 4 আছে, তাহলে আমরা কি এইভাবে না লিখে x স্কয়ারের উপর এভাবে স্কয়ার দিতে পারি, তাহলে আমাদের হয়ে গেল x টু দি পাওয়ার 4। দেখো 2 আর 2 গুণ করলে কিন্তু 4 হয়ে যায়। আর এই 1টাকে একটু গ্যাপ রেখে এই যে এই 1 আছে না প্লাস 1 এর উপরে যদি আমরা এভাবে স্কয়ার দিই তাহলে কি মানের পরিবর্তন হয়? মানের পরিবর্তন হয় না। আর এখানে দেখো মাইনাস আছে, তো আমি এখানে মাইনাস দিলাম। দেখো আমাদের a স্কয়ার হয়েছে, ভিতরের x স্কয়ারটাকে a মনে করো, তাহলে a স্কয়ার হয়েছে প্লাস b স্কয়ার হয়েছে, তাহলে সূত্র অনুযায়ী মাইনাস 2ab হবে না,
তাহলে সূত্রের 2 আর a হচ্ছে x স্কয়ার আর b হচ্ছে 1। দেখো তো এই তিনটা গুণ করে 2x স্কয়ার হয় না? তাহলে মানের কোনো পরিবর্তন না করে আমরা এটাকে a b হোল স্কয়ারের সূত্রে সুন্দরভাবে সাজিয়ে নিতে পেরেছি। তাহলে এই পুরোটার পরিবর্তে আমরা লিখতে পারবো a মানে x স্কয়ার মাইনাস b মানে 1 হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো এই ভিতরের অংশ x স্কয়ার মাইনাস 1 এটার দিকে দেখো, বাইরেটা আমরা চিন্তা করব না। তাহলে x স্কয়ার মাইনাস 1 এর উপর এভাবে স্কয়ার দিতে পারি, তাহলে কি মানের কোনো পরিবর্তন হয়? মানের কোনো পরিবর্তন হয় না। এবার দেখো এটাকে a মনে করো আর এটাকে b মনে করো, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে কি x প্লাস 1 একবার আর x মাইনাস 1 একবার, আর এই পুরোটার উপরে দেখো এই যে আগে যে স্কয়ারটা ছিল এই স্কয়ারটা, তাহলে এই যে স্কয়ারটা হোল স্কয়ারটা দিয়েছি এটা কিন্তু x প্লাস 1 এর উপরেও আছে x মাইনাস 1 এর উপরেও আছে। তাহলে এটা এই স্কয়ারটা শুধু একটু ভেঙে লিখো, কিভাবে? x প্লাস 1 লিখো, এটার উপরে স্কয়ার দাও, আর x মাইনাস 1 লিখো, এটার উপরে স্কয়ার দাও। তো এটাই হচ্ছে 18 নম্বরের অ্যানসার। চলো আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। 19 নম্বর অঙ্কটা দেখো। 19 নম্বর অঙ্কে বলেছে 36 12x x স্কয়ার। তো এটা আমরা একটু সাজিয়ে লিখি, এই যে প্লাস x স্কয়ার এটা আগে লিখি, তারপর মাইনাস যে 12x আছে যেটা আছে সেটা রেখে দিই, আর প্লাস 36 যেটা আমরা পরে লিখি। এবার দেখো আমরা x স্কয়ারের উপরে তো এভাবে স্কয়ার দিতেই পারি, আর 36 মানে কি বলো তো? 6 এর উপরে স্কয়ার না? এখন এটাকে তুমি a চিন্তা করো আর এটাকে b চিন্তা করো, এখানে কিন্তু মাইনাস আছে, সো এখানে একটা মাইনাস দিয়ে নাও আগে। তাহলে a স্কয়ার আর এখানে b স্কয়ার হয়ে গেছে, তাহলে মাঝখানে কি সূত্রের 2ab হবে না? তাহলে সূত্রের 2a হচ্ছে x আর b হচ্ছে 6। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এই 2ab যে বসানোর পরে দেখো এখানে 12x হয় কিনা। তাহলে 6 দুগুণে কত? 12 আর এই যে x, তাহলে 12x হয়, তাহলে মানের কোনো পরিবর্তন হয়নি এবং খুব সুন্দরভাবে আমরা x y হোল স্কয়ারের সূত্র সাজিয়ে দিতে পেরেছি। তাহলে অর্থাৎ x 6, কারণ a হচ্ছে x আর 6 হচ্ছে b, তাহলে x 6 হোল স্কয়ার, x 6 হোল স্কয়ারের সূত্র। তাহলে সেই অনুযায়ী আমরা শুধু সূত্রে ফেলে দিব, তাহলে আমাদের অঙ্কটা খুব সহজে হয়ে যাবে। তো চলো এবার আমরা পরবর্তী অঙ্কটা সমাধান করি। এটা অ্যানসার, জাস্ট এখানে অ্যানসার লিখে দাও তাহলেই হবে। এবার 20 নম্বর অঙ্ক দেখো। 20 নম্বর অঙ্কে আমরা এরকম করতে পারি যে x এর উপর কিউব দিতে পারি আর এর উপর স্কয়ার দিতে পারি, তাহলে কিন্তু 3 দুগুণা 6 হয়ে যায়। আবার দেখো y এর উপরে কিউব দিতে পারি আবার এর উপরে স্কয়ার দিতে পারি, তাহলে কিন্তু পাওয়ারটা ভেঙে যাচ্ছে এবং আমরা খুব সুন্দরভাবে এটা মিলিয়েও দিতে পারছি। এখন এই x কিউবকে তুমি a মনে করো আর y কিউবকে মনে করো b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b, a মানে x কিউব, b মানে হচ্ছে y কিউব। বোঝানোর জন্য আমি লিখেছি, তোমাদের অঙ্কের সময় লেখার প্রয়োজন নাই। এখন দেখো এটা হচ্ছে x কিউব প্লাস y কিউব, তাহলে x কিউব প্লাস y কিউবের সূত্র কি? x প্লাস y ইনটু x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার, আর এটা দেখো x মাইনাস y, তাহলে x মাইনাস y এর সূত্র হচ্ছে x মাইনাস y ইনটু x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার। সূত্র ভাঙানো শেষ, এখন শুধু একটু সাজিয়ে লিখলেই হয়ে যাচ্ছে। তো এগুলো লিখো, প্রথমে আগে লিখো x প্লাস y, একটু সাজিয়ে লিখি, কেউ যদি এই লাইনে অ্যানসার করে দাও হয়ে যাবে। তারপরে এটা লিখো x মাইনাস y, তারপরে এটা লিখো x স্কয়ার প্লাস xy প্লাস y স্কয়ার, তারপর লাস্টে এটা লিখো যে x স্কয়ার মাইনাস xy প্লাস y স্কয়ার। একটু শুধু সাজিয়ে লিখেছি আর কিছুই না, তুমি চাইলে উপরে লাইনে অ্যানসার করে দিতে পারো, কোনো সমস্যা নেই। চলো এখন আমরা পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। 21 নম্বর অঙ্কে দেখো। 21 নম্বর অঙ্কে আছে x y হোল কিউব প্লাস z কিউব। তো এই পুরোটাকে আমি a মনে করি আর এটাকে হচ্ছে b মনে করি, তাহলে a কিউব প্লাস b কিউবের আমরা সূত্রে ফেলতে পারি। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a মানে হচ্ছে x y, a প্লাস b ইনটু a স্কয়ার মানে x y মাইনাস ab মানে হচ্ছে x মাইনাস y, এটা হলো a, আর b হচ্ছে z প্লাস b স্কয়ার মানে z স্কয়ার। এবার দেখো এইটুকু x মাইনাস y প্লাস z যেমন আছে রেখে দিলাম, আর এই অংশের ক্ষেত্রে দেখো এখানে x মাইনাস y হোল স্কয়ারের সূত্র এখানে পড়ে যাবে, তাহলে কি x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার। আর এইখানে মাইনাস, সামনে কিন্তু মাইনাস আছে,
তাহলে মাইনাস এক্স জেড এর সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স জেড, আবার মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই জেড, আর এই যে প্লাস জেড স্কয়ার, এই যে লিখে দাও প্লাস জেড স্কয়ার। তো এটা 21 এর অ্যানসার হয়ে গেল, আর কিছুই করতে হবে না, এভাবে অ্যানসার লিখে দিবে তাহলেই হবে। এবার চলো পরবর্তী অঙ্ক যেটা 22 নম্বর অঙ্ক, এই 22 নম্বর অঙ্কটা করি। দেখো উৎপাদকে বিশ্লেষণ করার সময় সবসময় খেয়াল রাখবে যদি কমন নেওয়া যায় তাহলে অবশ্যই তুমি আগে কমন নিয়ে নিবে। তাহলে আমরা যদি কমন নিয়ে নিই তাহলে এখান থেকে আমরা দেখো 8 আছে, 64 যদি ভাঙাই তাহলে অবভিয়াসলি 8 তো পাওয়াই যাবে। তাহলে আমরা 8 কমন নিই, 8 যদি কমন নিই তাহলে এখানে থাকবে, আমরা জানি যে 8 একটা 64 হয়, তাহলে এখানে 8x³ থাকবে, আর এখান থেকে 8 তো নিয়ে নিয়েছি তাহলে থাকবে y³ এবারে 8 কে রেখে দাও, আর এটাকে এভাবে ভাঙো যে 2x দাও এবং এর উপরে কিউব দাও মাইনাস y³। 2x কে কিউব করলে কিন্তু 8x³ হবে, 2 কে কিউব করলে 8 হয়, আর x কে কিউব করলে x³ হয়, তাই মানের পরিবর্তন হচ্ছে না। এখন এটা a³ - b³ এর সূত্রে ফেলে দাও, এটাকে a মনে করো আর এটাকে b মনে করো। আচ্ছা তাহলে 8, তাহলে a - b, a মানে 2x, y মানে হচ্ছে b, ইনটু a স্কয়ার, a স্কয়ার মানে 2x এর উপর স্কয়ার, প্লাস ab, a মানে 2x, b মানে y, প্লাস b স্কয়ার মানে y এর উপর স্কয়ার। ক্যালকুলেশন করো, এখানে 8 2x - y, আর এটা ক্যালকুলেশন করলে 4x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। তো এটা হয়ে গেল পরবর্তীটার অ্যানসার। চলো এখন আমরা 23 এবং 24 নম্বরের সমাধান করি। দেখো 23 নম্বর অঙ্কটা আমি তুলে নিয়েছি। 23 নম্বর অঙ্কে দেখতে পাচ্ছি যে তিনটা পদ দেওয়া আছে, x স্কয়ার প্লাস 14x প্লাস 40। তো এই ধরনের অঙ্কগুলো দেখতে পাচ্ছ যখন তিনটা পদ থাকবে, কোনো কিছু করা সম্ভব হচ্ছে না আমাদের, তখন সূত্রে যখন ফেলতে পারবো না তখন আমাদের কাজ হচ্ছে এটাকে মিডল টার্ম করে নেওয়া। মিডল টার্ম পদ্ধতি তোমরা 7 এ শিখেছো, তারপরে দেখো একটা মিডল টার্ম করে নিতে হবে, কারণ এটাকে তুমি স্কয়ারের সূত্রে ফেলতে পারবে না, মানে বর্গের সূত্রে এটাকে তুমি ফেলতে পারবে না। এইজন্য যখন বর্গের সূত্রে ফেলতে পারবে না তখন তুমি মিডল টার্ম করে নেবে। তো মিডল টার্ম করার নিয়মটা হচ্ছে এই প্রথম পদ এবং শেষের পদটা গুণ করব। তাহলে প্রথম পদ x স্কয়ার আর শেষের পদ হচ্ছে 40, তাহলে গুণ করলে হবে 40x স্কয়ার। এই 40x স্কয়ারকে আমরা এমন ভাবে ভাঙবো যেন ভেঙে যোগ করে অথবা বিয়োগ করে মাঝখানের পদের সমান হয়। বুঝতে পেরেছো? এখন 40 সংখ্যাটাকে তো ভাঙতে হবে মেনলি, আর এখানে মাঝখানে যে পদটা লেখা থাকবে সেটা দুই পাশে লিখে দিলেই হয়ে যায়। তাহলে দেখো 40 হচ্ছে, আমরা জানি যে 4 10 কিন্তু 40 হয়, তাই না? 40 কে ভাঙলে এভাবে ভাঙা যায় যে 4 10 40, আর 10 আর 4 যোগ করলে কিন্তু 14 হয়ে যায়। তাহলে এইভাবে আমরা করতে পারি যে এখানে মুখোমুখি করতে পারি এটা যে x স্কয়ার প্লাস, তাহলে 4 10 40, তাহলে একটা হচ্ছে 10, তাহলে এটা হচ্ছে 10x প্লাস আরেকটা হচ্ছে 4x। এইভাবে মাঝখানে x আছে এজন্য আমি x লিখে দেব। এখন 10 আর 4 গুণ করলে কত হবে? 40 হবে, আর x আর x গুণ করলে কি হবে? x স্কয়ার হবে, মানে 40x স্কয়ার মিলে যাচ্ছে, আর প্লাস এই যে 40 যেভাবে লাস্টে লেখা ছিল এভাবে লিখে দিবা। তারপরে আমরা এই প্রথম দুইটা থেকে x কমন নিব, তাহলে এখানে থাকবে x, এখানে থাকবে প্লাস 10, আর এখান থেকে আমরা 4 কমন নিব। তো দেখো এখান থেকে 4 যদি কমন নিই তাহলে এখানে x, এখানে প্লাস, এখানে 10। কমন নেওয়া মানে কিন্তু ভাগ করা, আমি যদি কমন নিয়েছি মানে 4 দিয়ে 40 কে কিন্তু মানে 40 কে আমি ভাগ করে দিয়েছি। এবার দেখো, এবার এই অংশ থেকে আর এই অংশ থেকে, এই অংশ থেকে x 10 আর এই অংশ থেকে x 10, তাহলে দুইটা x 10 থেকে একটা x 10 আমরা কমন নিব। তাহলে এখানে থেকে যাবে x, এই যে x, আর এখানে থেকে যাবে +4, এই যে +4 আমরা লিখে দিলাম। এটাই হয়ে গেল অ্যানসার। এই অঙ্কটা দেখো, এই অঙ্ক আমরা কোনোভাবে এটা স্কয়ারের সাথে ফেলতে পারবো না, তখন এটাকে আমরা মিডল টার্ম করে নিব। মিডল টার্ম করার সময় কি করব? প্রথমটা আর শেষেরটা গুণ করে ফেলবো। তাহলে এখানে 120x স্কয়ার হচ্ছে। এখন 120 যেগুলো বড় বড় তুমি মিলাতে পারবে না, ভাগ করতেই পারছো না, মানে ভাঙতে পারছো না সহজে, তো তখন তুমি কি করবে? এই 120 এভাবে লিখবে, 120 লেখার পর এটাকে ভাঙতে শুরু করবে। দেখতে পাচ্ছ যে লাস্টে শূন্য আছে, মানে এটা জোড় সংখ্যা, তাহলে তুমি চাইলে এটাকে 2 দিয়ে ভাঙতে পারো। তাহলে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে এটা হবে 60, আবার যদি তুমি 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে 30, আবার 2 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে 15। দেখো এটাকে 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। 3 দিয়ে যাবে, 3 দিয়ে ভাগ করো তাহলে এটা হবে 5, আর কিন্তু এটাকে ভাঙা যায় না, 5 কিন্তু মৌলিক সংখ্যা, আর ভাঙা যাবে না। তখন তুমি কি করবা? এই যে পাশে যে সংখ্যাগুলো আমরা পাইলাম ভাগফলগুলো, এই ভাগফলগুলো দিয়ে গুণ করে করে আমি যে কোনো দুইটা সংখ্যা বানাবো যেটা যোগ অথবা বিয়োগ করে 7, মানে 7x হবে। এখন তুমি চিন্তা করো, 3 আর 5 গুণ করো, তাহলে 3 5 কত হবে? 15 হলো।
আর এই দুইটা 3 গুণ করো, তাহলে 2 1 2, 2 গুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 হলো। এখন দুইটা সংখ্যা পেলাম, একটা 15 আর একটা 8, এক মানে 8। এখন তুমি দেখো তো 15 থেকে যদি তুমি 8 বাদ দাও তাহলে তো 7 হয়ে যাচ্ছে না বলো? তাহলে দুইটা নিলাম, একটা হচ্ছে 15, একটা হচ্ছে 8। যেহেতু এখানে প্লাস আছে তাহলে 15 কে প্লাস মানে বড়টাকে তাহলে প্লাস রাখতে হবে। তাহলে আমাদের কাছে হচ্ছে x স্কয়ার প্লাস এই যে 15 আর এই যে এখানে x আছে এখানে x লিখবো, আর এই যে এখানে 8 আছে এই 8 কে মাইনাস দিব, তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7 পাবো। আর মাইনাস এই যে 120 এটাকে 120 রেখে দিব। এবারে দুটো থেকে কমন নাও, x কমন নিলে হবে x 15, আর এখান থেকে মাইনাস 8 কমন নাও, মাইনাস এখানে 8 আছে এখানে কিন্তু আছে 8, তাহলে 8 তে কমন নাও তাহলে হবে x মাইনাসে প্লাস, আর 120 কে 8 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে তুমি তো জানো যে 8 15 120, তাহলে ভাগ করে এটা পাবে। এখন দুই জায়গার x 15 থেকে একটা x 15 কমন নাও, তাহলে একটা x 15 যখন কমন নেবে তখন এখানে কি থাকলো, এখানে থাকলো x আর এখানে থাকলো -8, তাহলে এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যানসার। চলো এখন পরবর্তী অঙ্কগুলো সমাধান করি। 25 নম্বর দেখো, 25 নম্বর অঙ্কটা আমাদেরকে মিডিল টার্ম করতে হবে। এখানে 650 কে ভাঙতে হবে। আমি একটু আগে যেভাবে ভেঙে দেখালাম ওভাবে ভেঙে নিবে, ভেঙে দুইটা সংখ্যা বের করবে। তো দেখো এখানে x স্কয়ার, এখন 650 কে তুমি যদি ভাঙো তাহলে 25 আর 26 যদি তুমি গুণ করো তাহলে 650 পাবা, আর 25 আর 26 যদি তুমি যোগ করো তাহলে কিন্তু 51 পাবা। তাহলে আগে আমি 26x তারপরে 25x লিখে দিলাম, এই দুটো গুণ করলে 650 পাবো, মানে 650 x গুণ করলে x স্কয়ার পাবো, প্রথম পদ এবং শেষ পদের গুণফল। আর ভাঙবো এমন ভাবে যেন মাঝখানে যোগ বিয়োগ করে মাঝখানে সমান হয়। এবার তারপর -650 এই যে লিখে দিলাম। এবার প্রথম এই অংশটা থেকে x কমন দিতে পারবো, তাহলে মাইনাস এখানে দুইটা x থেকে একটা কমন নিয়েছি x মাইনাস, তাহলে 26 হবে। আর এখান থেকে -25 কমন নিতে পারবো, তাহলে এখানেও x মাইনাসে এখানে অঙ্ক তুলতে আবার একটু ভুল হয়েছে, এখানে প্লাস এখানে হবে প্লাস 650 এখানে প্লাস হবে। তাহলে এখন দেখো প্লাসে মাইনাসে মাইনাস, আর এই যে 650 কে তুমি যদি 25 দিয়ে যদি ভাগ করো তাহলে কিন্তু 26 হবে। তাহলে এখন এই অংশ থেকে x 26 এর যে দুইটা অংশ থেকে একটা অংশ কমন নিলাম, আর এই যে এখানে x থেকে গেল আর এখানে -25 যেটা থেকে গেল সেটা লিখলাম, এটা হয়ে গেল 25 এর অ্যান্সার। একইভাবে 26 নম্বরও করা যাবে। দেখো এখানে সংখ্যাটা এই সংখ্যা প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা গুণ করলে 12a² b² হয়, এই যে 12a² b² হয়। এখন 12 কে আসলে ভাঙো, এদিকে তো ভাঙাই যাবে, তাহলে 3 4 12 হয়, আর 3 আর 4 যদি তুমি যোগ করো তাহলে কত হবে 7 হয়ে যাবে। তাহলে এখানে যেটা আছে a² লিখে দিলাম, তাহলে 3 4 12, তাহলে 4ab প্লাস 3ab। এখন ab আর ab গুণ করলে তো a² b² হয়, তাই না বলো? আর প্লাস এই যে 12b²। এখন এই দুটো অংশ থেকে a কমন নাও, তাহলে এখানে হবে a প্লাস 4b, আর এখান থেকে 3b কমন নাও, এখানে 3 আছে 12 এর মধ্যে তো 3 আছে ভাঙলে পাওয়া যাবে, আর এখানে b আছে এখানে দেখো b² আছে তাহলে b ও কমন পাবো। তাহলে এখানে থাকবে a আর এখানে প্লাস থাকবে 4b। এখন এই অংশ থেকে আর এই অংশ থেকে যে কোনো একটা কমন নাও, তাহলে a প্লাস 4b কমন গেল, আর থেকে গেল a প্লাস এই যে 3b। তাহলে এটা হয়ে গেল 26 এর অ্যান্সার। তাহলে আমাদের 13 থেকে 26 নম্বর অঙ্ক সমাধান করা হয়ে গেল। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।